এইবার আমাদের যেটা সেটা হলো সম্পাদ্য 3, সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 3। আবার এটা 7.1-এ 2-এর গতেও দেওয়া আছে। 7.1 অনুশীলনী 2-এর গ। সম্পাদ্য 3-এ কোনো মান দেওয়া নাই, বাহু বা কোনো মান দেওয়া নাই সম্পাদ্য 3-এ, কিন্তু 7.1-এর 2-এর গতে মান দেওয়া আছে। কাজে কি জাস্ট একটা মান দেওয়া, একটা মান না দেওয়া। তো আমাদের সম্পাদ্য 3-এ বলা আছে যে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এবং ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে। তো আমাদের যদি ত্রিভুজটা এরকম হয়, এই ত্রিভুজের এই যে এই ভূমি সংলগ্ন দুইটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এবং এই ত্রিভুজের পরিসীমা অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, 3 বাহুর যোগফল। এই বাহু যদি 4 হয়, 3 হয়, আর যদি 5 হয়, 4 3 7 আর 5 12, অর্থাৎ টোটাল 12 সেন্টিমিটার দেওয়া আছে এরকম টাইপের। তো এটা সমবাহু কিনা তাও কিছু বলা নাই, বিষমবাহু তাও বলা নাই, তো যে কোনো কিছু হইতে পারে। তো আমাদের দুইটা কোণ দেওয়া আছে ভূমি সংলগ্ন, এবং এদের 3টা বাহুর যোগফল অর্থাৎ পরিসীমার মান দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। সো আমরা প্রথমে এই ত্রিভুজের দুইটা ভূমি সংলগ্ন দুইটা কোণ নিলাম। এদের 60 হইতে পারে, 60 45 হইতে পারে, 60 50 হইতে পারে। এটা এক্স কোণ আর হলো ওয়াই কোণ। এবং এই ত্রিভুজটার পরিসীমা ধরে নিলাম আমরা 12, পরিসীমা ধরে নিলাম পি। তো এই ত্রিভুজের পরিসীমা হলো 12 সেন্টিমিটার, এবং এক্স কোণ ওয়াই কোণ, এক্স কোণ মান 60, ওয়াই কোণ মান 45 বা সামথিং আঁকাই নেওয়া লাগবে নিজের মতো করে। তো প্রথমে আমরা এই ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা প্রথমে একটা রশ্মি নিয়ে নিলাম বিএক্স রশ্মি নিলাম। বিএক্স থেকে পরিসীমা পি এর সমান অংশ কেটে নিলাম। এর নাম দিলাম হলো বি এম বিন্দু। সাপোজ বি এম বিন্দু নিলাম, বি এম বিন্দু। এখন এই বিএম বিন্দুতে, বিএম এর বি বিন্দুতে এই এক্স কোণ অঙ্কন করি। বিএম এর বি বিন্দুতে এক্স কোণ অঙ্কন করি। তার জন্য কাজ হলো এখানে একটা কাটা বসায়, এখানে মাপ নিয়া এটুকু, এখান থেকে এটুকু মাপ নিয়া এটুকু কোণ অঙ্কন সবাই পারে নিলাম। আবার এম বিন্দুতে একই পাশে ওয়াই কোণ অঙ্কন করি। এখানে কাটা বসায় এটুকু মাপ নিলাম, এখানে কাটা বসায় এটুকু মাপ নিলাম, এটুকুর মাপ এটুকুর মাপ এর যোগ করে দিলাম। এখন এই কোণের নাম দিলাম হলো বি এম বি পি কোণ আর হলো বি এম কিউ কোণ। সাপোজ নাম দিলাম, কোণগুলোর নাম দিয়ে দিলাম। এখন এই বি কোণকে অর্থাৎ এম বি পি কোণকে অর্ধেক করি। অর্ধেক করার নিয়ম হলো যে কোনো মাপ নিয়ে এভাবে কাইটা আর ওই সেম মাপে একই মাপে এখানে বসে এখানে কাটা দেওয়া, এখানে বসে এখানে কাটা দেওয়া। তার মানে এখানে বসায় কাটাটা এখানে, এখানে বসাইয়া এইখানে দিয়া এইভাবে। সেমভাবে এম কোণটা অর্ধেক করি। এইখানে এই বাহুদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করছে ধরে নিলাম। এই সমদ্বিখণ্ডকদ্বয় এই বিন্দুতে ছেদ করছে। এখন এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, সেটা হলো এই যে এ বি এম কোণ। এই যে কোণটা হয়েছে এ বি এম কোণ, এই যে কোণটা, এই ছোটো কোণটা বা এই কোণ ফুল কোণের অর্ধেক কোণটা, এই যে এই কোণটুকু উৎপন্ন হয়েছে। এইখানেও সেভাবে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা। তোমরা এই কোণটা এইখানে অঙ্কন করবে, এই বিন্দুতে, এই বাহুর উপরে, এই বির উপরে। এর জন্য কাজ হলো কি, এইখানে কাটা বসায়া এইখান থেকে এইটুকুর মাপ নিব, এইখানে কাটা বসায়া ওই মাপ টেনে দিব, এইখান থেকে এইটুকুর মাপ নিব, কাটা এইখানে বসে এইটুকুর মাপ নিব, নিয়ে এইখানে কাটা বসায়া এইটুকু মাপ দেব, যে এই বিন্দু আর ছেদের বিন্দু যোগ করে দেব। আবার সেমভাবেই এইখানের এই বিন্দুর এই কোণটা এইখানে আঁকাবো, এই বাহুর উপরে। এখানে কাটা বসে এটুকুর মাপ নেব, এখানে কাটা বসে এটুকুর মাপ দেব, এইখান থেকে এটুকুর মাপ, এইখানে কাটা বসে এটুকুর মাপ নিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। যোগ করে দিলে এরা পরস্পর এটার নাম দিলাম বি প্রাইম, এর নাম দিলাম সি। তারা পরস্পর বি প্রাইম এবং সি বিন্দুতে ছেদ করছে। তো আমাদের এই এ বি সি এই যে ত্রিভুজটাই অ্যাকচুয়ালি আমাদের যেই ত্রিভুজটা চাইছে ওই ত্রিভুজটা মূলত এ বি প্রাইম সি। এখানে অন্য কোনো নাম দেওয়া যাব
এখানে বি নিয়ে নিচের দিকে আমরা বি প্রাইম নিলাম, এনুকা অন্য কোনো যেমন ডি এ ডি সি নেওয়া যায়, তো সমস্যা নেই, নিজের ইচ্ছা। তো এই ছিল এটার। তো আমরা যদি শর্ট আবার একটু বলি, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে এবং তিনটা বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটা আমার আকার লাগবে, সো দুইটা কোণ নিলাম এবং পরিসীমা পি নিয়ে নিলাম 12 সেন্টিমিটার নিয়ে প্রথমে আমরা বি এক্স নিলাম, বি এক্স থেকে বি এম এর সমান করে পি এর সমান করে বি এম অংশ কাটলাম, বি বিন্দুতে এক্স কোণ অঙ্কন করলাম, এম বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করলাম। অঙ্কন করার পরে বি কোণকে সমান দুভাগে ভাগ করলাম, এম কোণকে সমান দুভাগে ভাগ করলাম, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে, এই যে এই বিন্দু। এখন এই যে মানে হলো এই বি কোণের অর্ধেকের যে মানটা, এই যে মানটা, এই কোণের সমান করে একটা কোণ এইখানে আঁকাইলাম, এই কোণের সমান করে একটা কোণ এইখানে আঁকাইলাম, এই কোণটাই দেখুন, এই কোণের সমান করে এই কোণটা অঙ্কন করলাম। তারা পরস্পর বি প্রাইম এবং সি মধ্যে ছেদ করছে, অর্থাৎ এ বি প্রাইম এবং সি, অর্থাৎ এই ত্রিভুজটা মূলত অঙ্কিত ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি প্রাইম এবং সি উদ্দিষ্ট ত্রিভুজ। এটুকুই, ধন্যবাদ।